আসসালামু আলাইকুম। আমি মুন্সিগঞ্জ থেকে বলছি। রুজবায়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সবাই এখন আমরা লাকড়ি টোকাইতে যাবো, পিকনিক খেলবো। আয়, ডিসেম্বর মাসে সবারই পরীক্ষা শেষ হয়েছে এবং সবাই পরীক্ষা শেষের আনন্দেই একসাথে মিলিত হয়েছি। তো সবাই এখন আমরা পিকনিক করব, একটি ছোটোখাটো পিকনিক। তো সবাই দৌড়াদৌড়ি করছে এবং আমরা এখন লাকড়ি নিতে এসেছি। খড়কুটা যা আছে আজকে সব নিয়ে যাব। তো এই চিন্তা করে এসেছি। আসার পরে সবাই একসাথে কাজ করছে, তো ভালোই লাগছে সব কিছু। সবার উৎসাহ উদ্দীপনা প্রচুর, সবাই ওইভাবেই কাজ করছে। পরীক্ষা শেষ হয়েছে এই কারণে সবার একটি উৎসাহ উদ্দীপনাটাই ভিন্ন রকমের। সবাই অনেক মজা করছে কারণ ওদের পরীক্ষা শেষ হওয়ার পরের দিনই আমরা এই আয়োজনটা করেছি। তো সবাই অনেক মজা করছে। সবাই বাচ্চারা তো বরাবরই ছোটাছুটি খেলাধুলা এগুলো পছন্দ করে বেশি। ওই যে দেখেন ওই ক্ষেতের মধ্যে চলে গেছে, তো এগুলা তো ভালো না, এই কারণে তাড়াতাড়ি সবাইকে উঠিয়ে এনে পড়েছে। এখন সবাই রাস্তার মধ্যে আছি। এই দেখা যাচ্ছে কিছু কিছু এদিকে দল হয়ে গেছে, কিছু ওদিকে দল হয়ে গেছে। তো দলে দলে ভাগ হয়ে কাজ করছে। আসলে ছুটির মধ্যে সবাই একসাথে আয়োজন করা, একসাথে থাকা, এটা আসলেই অন্যরকম। সবাই দেখেন এত বড় একটি খড়ের নাড়া উঠিয়ে ফেলেছে, তো রাস্তায় এনে পড়েছে টেনে। আসলেই সবাই একসাথে কাজ করলে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, এটা আসলে ডাকেরই কথা ছিল। তো এটাই আমরা সবাই করে দেখিয়েছি। এখন আমরা আরেক জায়গার থেকে অনেকগুলা লাকড়ি নিয়েছি। বাড়ির বড়রা বলা বলি করছে, লাকড়ি তোমরা এইভাবে আনতে গেছো কেন? ঘরে তো লাকড়ি ছিল, তোমরা এই বাইরের থেকে এই কয়টা কি আনছো? এত কষ্ট করে কি দরকার ছিল? তো আমরা আসলে কষ্ট করার জন্য না, সবাই মিলে একটি আনন্দ পরিবেশ তৈরি করার জন্যই গিয়েছিলাম। সবাই যে যতটুকু পেরেছে অতটুকুই এনেছে। তো এটাও একটা মজার বিষয়, এটাও একটা আনন্দের বিষয়, সবারই মন থাকবে। শীতের সকালে আসলে বলার মতো কিছু নেই। আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর। রৌদ্র উঠেছিল, মৃদু মৃদু রৌদ্র। আসলে অতটা তাপ না, রৌদ্রটা মৃদু ছিল। পরিবেশটা অনেকই সুন্দর ছিল। আর আসলে শীতের সকালের যে আবহাওয়া, এটা আসলে অনেক সুন্দর। আমরা ঠিক 9টার দিকে হয়তো গিয়েছিলাম। সব এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। সবাই দৌড় দিচ্ছে বাড়ি যাওয়ার জন্য। সবাই মাঝে মাঝে মনে হয় কিছু পথ শেষ না হোক, কিছু পথের কখনো শেষ না হয়, হাঁটতেই থাকি। জায়গাটা এমনই সুন্দর যে হাঁটতেই মন চাইতেছিল, যে বাসায় যাইতে মন চাইতেছিল না। তো এখন সব কিছুই আছে, রেডি আছে। এখন আমরা এগুলা বাসায় নিয়ে রাখবো। আর কিছু কিছু ভিজা লাকড়ি ছিল, তো ওইগুলো আবার ছাদে রৌদ্র দিতে হবে। তো ওরা সবাই নিয়ে যাচ্ছে, যে যার মতো করে নিয়ে যাচ্ছে। আমিও নিয়ে যাচ্ছি। ওদের ওই জায়গায় রাখার পরে আমি হেল্প করে ভিতরে নিয়ে গেছি। আমাদের বিরিয়ানি রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখন কাটাকুটি চলছে। সবাই উৎসুক জনতার মতো দেখছে আর আমি ভিডিও করছি। তো কাটতে চেয়েছে, ওরাই নিজেরাই কাটতে চেয়েছে। তো বলছে যে আমরা এগুলাতে অনেক এক্সপার্ট, আমরা কিন্তু করবই, আমাদের কিছু বলতে পারবেন না। তো পরবর্তীতে ওদের থেকে নিয়ে কিছু কেটেছিলাম, অন্য কেউ দিয়েছি। তো সবাই মিলেই কাজটা করা হয়েছে। কেউ কাটাকুটি করছে, কেউ ধুয়েছে, সবাই মিলেই সব কাজগুলো করেছি। আসলে এটাই পিকনিকের মজা। বনভোজন, চড়ুই ভাতি, যাই বলেন না কেন, এটাই মজা। সবাই মিলে কাজ না করলে আসলে ওটা খেতেও মজা লাগে না, ওইটার ভিতরে আপনার একটা আনন্দ মানে ফিল হয় না। তো সবাই মিলে কাজটা করলে আনন্দ পাওয়া যায়, সবাই ভাগাভাগি করে কাজ করলে মজা পাওয়া যায়। এটা স্মৃতির
পাতায় লেখা থাকে এবং পরবর্তীতে যতই বড় হয়ে যান না কেন ওই দিনটার কথা ঠিকই মনে থাকে, ওই মানুষগুলোর কথা ঠিকই মনে থাকে। আসলে অন্যরকম, আমাদের ছোটোবেলায় এইরকমই কেটেছে। যাদের সাথে আমরা পিকনিক খেলেছি, যাদের সাথে আমরা চড়ুই ভাতি খেলেছি, তাদের কথা এখনও মনে পড়ে, এখনও জানতে মনে চায় ওনারা কোথায় আছে, কে কী করছে, কার প্রফেশন কী। তো সব কিছুই মিলিয়ে আসলে আগের স্মৃতির কথা মনে পড়ে যায়। কথা বলতে বলতে অনেক কিছুই হারিয়ে গেছে, যেমন মাংস ধোয়া হয়েছে, চাল ধোয়া হয়েছে। এখন পাতিলাটা যেহেতু আমি চুলায় রান্না করব, যেহেতু আগুনে রান্না করব, এই কারণে পাতিলাটার নিচে একটু মাটি গুলিয়ে মিশিয়ে দিয়েছি। আর এখন পাতিলাতে আলু দেওয়া হয়ে গেছে, আলু একটু ভাজা ভাজা করব, ভাজা করার পরে উঠিয়ে নিব, উঠিয়ে নেওয়ার পরে মাংস দেওয়া হবে। এখন আলু দেওয়া হয়েছে, আলুটা একটু ভাজা হলে খেতে আসলে একটা ফ্লেভার আসবে, তো ভালোই হবে। এই কারণে আলুটা এখন ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এরপরে মাংস দেওয়া হবে, মাংসটা ভেজে উঠিয়ে নিতে হবে। যেহেতু ব্রয়লার মুরগি, তো বেশি সময় লাগবে না, অল্পতেই ভাজা হয়ে যাবে। আমরা সবাই মিলে একটি পরিবারের মতো হয়ে গেছি, যেহেতু আমি স্টুডেন্ট পড়াই, পরিবারের মতো হয়ে গেছি। সবাই একসাথে মিলেমিশে কাজ করছি, পিকনিক খেলছি। আসলে এটা অনেকই অন্যরকম, হয়তো বোঝানো যাবে না। আমি এর মধ্যে 2-3টা হাতের মধ্যে তেলের ছিটা খেয়েছি এবং অসম্ভব জ্বলছে, তো এগুলা নিয়ে কাজগুলা করেছি। এরপর আমাকে সবচেয়ে বড় সাপোর্ট দিয়েছে আন্টি, যিনি রান্না করছে। তিনি আমাদের শ্রদ্ধেয় আন্টি হয়। আসলে আমি এত বড় ডেগের মধ্যে কখনো রান্না করিনি, তো আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আন্টি ছিল, উনি সব করেছে। পানির মাপ থেকে শুরু করে বসানো থেকে শুরু করে প্রথম থেকেই করেছে। আমি জাস্ট ভিডিও করছিলাম, আশেপাশে কি কি দরকার ছিল ওইগুলো আমি তাকে এনে দিচ্ছিলাম। উনি সম্পূর্ণ টোটালি উনি রান্না করেছে। খেতে অসম্ভব মজা হয়েছে, আসলে আপনাদের বোঝানো যাবে না। আমাদের অনেক কিছুই এ জায়গায় মিসিং। আসলে বিরিয়ানি রান্না করতে হলে অনেক মশলার দরকার হয়। আমাদের গ্রামীণ রান্নার মধ্যে এত মশলার আমাদের ছিল না, ওয়ে ছিল না আনার। আমাদের শহর যেহেতু দূরে, আমরা গ্রামে বসবাস করি, তো এই বাজারে এত মশলা এত কিছু পাওয়া যায় না। যা পাওয়া যায় ওইগুলোর মধ্যে আমরা চেষ্টা করেছি রান্না করার। এরই মধ্যে আলু দেওয়া হয়ে গেছে, মাংস দেওয়া হয়ে গেছে, চালের মধ্যে একটি মশলা দেওয়া হয়েছে আর একটি মশলা আছে। তো আন্টি বলছে ও মশলাটা পরে দেব যাতে ফ্লেভারটা ভালো আসে। আসলে বিরিয়ানি রান্না খাওয়া এগুলা কোনো কিছুই বড় না, বড় বিষয় হচ্ছে সবাই একত্রে হয়েছি, সবাই একসাথে একজন আরেকজনকে সাহায্য করছি, সহযোগিতা করছি এবং মিষ্টি দুষ্ট খুনসুটি করছি। আসলে এইগুলাই বড়। সবাই একসাথে খাওয়াটা আসলে এগুলা বড় না। খাওয়ার যে একটা স্মৃতি আছে, সবাই একত্রে হওয়ার যে একটা স্মৃতি আছে, এগুলাই রয়ে যাবে স্মৃতির পাতায়। অবশ্যই যদি ইউটিউব চ্যানেল থাকে, অবশ্যই ইউটিউব চ্যানেলে রয়ে যাবে। পানিতে বলক এসে পড়েছে, এতক্ষণ অনেক জাল দিয়েছি আমরা। আমি অনেক ভিডিও করতে পারিনি, স্কিপ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, তো এখন দমে রাখা হয়েছে, বিরিয়ানিটা দমে রাখা হয়েছে। এর মধ্যে আমাদের A to Z টোটাল কাজ শেষ। বাচ্চা সুপারির খোল দিয়ে গাড়ি বানিয়ে খেলছে, এটা আসলে বাচ্চারা সবাই করে থাকে। তো এখন দেখেন আমাদের বড় কারিমা বসে পড়েছে। আসলে ওরাও তো বাচ্চা, ওদের একবারে সব বাচ্চাদের সাথে ওরাও একবারে বাচ্চা হয়ে গেছে। তো সবাই মজা করছে ওদিকে, এদিকে আমাদের বিরিয়ানি হয়ে গেছে। দমের পরও আরেকটি দম দেওয়া হয়েছে, তখন কেওড়া ওয়াটার দেওয়া হয়েছিল। গ্রামীণ রান্না। তো এরপরে বিরিয়ানিটা দেখেন কত ঝরঝরে, কত সুন্দর হয়েছে।
একটা পুরো বাড়িতে স্মেল ছয়ে গেছে। অনেক সুন্দর একটি সুঘ্রাণ ছড়িয়েছে এবং আমাদের সবাই কিন্তু এসে পড়েছে। সবাই জামা কাপড় পরে একবারে পরিপাটি হয়ে দাওয়াত খেতে এসে পড়েছে। এখন সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, সবাই খাওয়া দাওয়া করছে, প্লেটে প্লেটে দেওয়া হচ্ছে, একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো এই কাজটাও করে ফেলেছি। তো এখন সবাই খাওয়া দাওয়া করছে, কেউ কেউ স্মৃতি রাখার জন্য মোবাইলের মধ্যে ভিডিও করছে, ছবি তুলছে। তো এটাও একটা স্মৃতি হয়ে আমাদের থেকে যাবে। জানি না এত বড় ভিডিওটা আপনারা দেখবেন কি না। তো আসলে এটা আমাদের সম্পূর্ণ একটা দিনের অনেক বড় একটা সময় সাপেক্ষ ব্যাপার। ওই সময়টাকে অনেক কমিয়ে অনেক ছোট করে মাত্র 13 মিনিটের মধ্যে এনে আমি উপস্থাপন করতে পেরেছি। জানি না কতটুকু উপস্থাপন করতে পেরেছি, কতটুকু মন মতো হয়েছে বা কতটুকু ভালো লেগেছে জানি না, তবুও চেষ্টা করেছি আপনাদের সবাইকে আমাদের ওই ছোট্ট একটি দিনের ছোট্ট কিছু মিষ্টি স্মৃতি আপনাদের সামনে তুলে ধরতে। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আপনাদের সবার প্রত্যাশা আমি পূরণ করতে পারিনি, কিন্তু চেষ্টা করেছি আপনাদের প্রত্যাশা পূরণ করার। একটি গ্রামীণ পরিবেশ, একটি গ্রামীণ রান্না এবং সবাই মিলে খুব অল্প, খুব কম কিছুতে খুশি হওয়ার যে একটি মুহূর্ত আছে, ওই মুহূর্তটা তুলে ধরার আলহামদুলিল্লাহ আমি পেরেছি, কিন্তু আপনাদের প্রত্যাশা অনুযায়ী পেরেছি কিনা এটা আমি জানি না। সবাই মিলে খেয়েছে, সবাই মিলে একই কথা বলেছে, একটা তৃপ্তির ঢেকুর তুলেছে এবং বলেছে অনেক মজা হয়েছে। আসলে সবাই একসাথে মিলে যাই করুক না কেন আলহামদুলিল্লাহ যাই হবে ভালোই হবে। খাওয়া শেষ হয়েছে, এখন আমরা সবাই কোক খাবো। ওদের কোক দিচ্ছি। কোক খাওয়া শেষ হলে এখন যে যার বাড়ি চলে যাবে। আজকের মতো এখানেই বিদায় হবে সবার সাথে আমার। তো যারা আশেপাশে আছে তাদের সাথে তো দেখা হবেই, আর যারা এখানে দূরের থেকে এসেছে ওদের সাথে দেখা হবে না এই কয়েকদিন। দেখা হোক বা না হোক সবাই ভালো থাকবেন। আমার এই ব্লগটি সবাই উপভোগ করেছেন, আশা করি আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাইকে জাযাকাল্লাহুম খাইর। সবাই আমার জন্য দোয়া করবেন। এখন ওদের মধ্যে জিজ্ঞেস করা হচ্ছে তোমাদের আজকের খাবারটা কেমন লেগেছে। এখন ওরা উত্তর দিয়েছে অনেক উচ্ছ্বাসিতভাবে, অনেক প্রাণবন্তভাবে। সবাই অনেক মজা করেছে, সবাই বলছে যে না অনেক মজা হয়েছে, রান্নাটা আসলে অনেক মজা হয়েছে। আন্টিকে অনেক 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 ধন্যবাদ। এই সবাই বলো আজকে বিরিয়ানিটা কেমন হয়েছে? সত্যি